এসআইআর আবহে একদিকে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুনানি পর্বের তোড়জোড় চলছে। গতকাল থেকে শুনানির জন্য নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে, আর এরই মধ্যে একের পর এক গড়মিলের অভিযোগও কিন্তু সামনে আসছে। খসড়া ভোটার তালিকায় জীবিত ব্যক্তি মৃত। নামখানায় নারায়ণপুর পঞ্চায়েতে চাঞ্চল্যকর অভিযোগ। এনিউমারেশন ফর্ম পূরণ করলেও খসড়া তালিকায় মৃত দেখানোর অভিযোগ। 260 নম্বর বুথের বাসিন্দা হরেকৃষ্ণ গিরিকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। দ্রুত ত্রুটি সংশোধনের আশ্বাস জেলা প্রশাসনের। আগামীকাল আমার বাড়িতে দুজন লোক এসেছিল বিডিও অফিস থেকে। তারা বলে গেল যে আপনি নাকি মৃত। ওখানে গিয়ে বলেছিল যে তুমিরা আধার কার্ড আর আই কার্ড নিয়ে আমাদের প্রাইমারি স্কুলে দেখা করো। তারা সব ফর্ম টর্ম সব ফিল আপ করে রেখে দিচ্ছে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দেখে তারা ক্ষমা শিক্ষা চাইছে যে আমরা কাজ করতে গিয়ে ভুল হয়ে গেছে, আমাদের হয়তো মিস্টেক হয়ে গেছে, তা আমরা সেটাকে সংশোধন করার জন্য আমরা ঠিক করে দেবো, তোমায় কিছু করতে হবে, তুমি একটা সই করে দেবো। খারাপ লেগেছিল। আমি বলে এই বিষয়টা নিশ্চয়ই কেউ না কেউ জানাইছে পঞ্চায়েত থেকে গেছে বিডিও অফিস থেকে গেছে কমিশনে গেছে, না কমিশন জানবে কিনা। আমি তো বলে ইচ্ছা দেবে করবো, আর যাই করুন না কেন আমি এটাকে তদন্ত করে জানতে চাইছি। নামখানা নারায়ণপুর 260 নম্বর বুথে যে ঘটনা ঘটেছে, যেখানে জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে খসড়া ভোটার তালিকায়, আর এই নিয়ে স্থানীয় বিএলও কি জানিয়েছেন শোনাবো। হরেকৃষ্ণগিরির ডেথ এসছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি জীবিত উনি। কিন্তু আরো আমার শিফটেড 5টা চলে এসছে, কিন্তু আর তারা অ্যাকচুয়ালি বসবাস করে বলতে পারবো না। এটা আমাদের তো পাঠাই না এরকম, আমরা তো সমস্ত ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, কিন্তু ভুল কেন এলো আমি সেটা বলতে পারবো না। বড় ভুল তো বলতে আমি তো আমার খুব খারাপ লাগছে যে জীবিত মানুষের মৃত এলো। হ্যাঁ, ফর্ম তো সব সঠিক করেছে, ঠিক জানি আমি একটু বলতে পারছি না। এরকম অনেকেই এসছে, শুধু আমার নয়, তালিকা অনেক ভুলভাল এসছে, সংশোধন হবে 6 নম্বর। কেউ থেকেও নেই, কেউ বা না থেকেও আছেন। রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে একাধিক গড়মিলের অভিযোগ বারবার সামনে এসেছে। এবার ঘটনাস্থল নামখানা নারায়ণপুর 260 নম্বর বুথ, যেখানে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। এনিউমারেশন ফর্ম পূরণ করেছেন, তবু খসড়া তালিকায় মৃত দেখানো হয়েছে তাকে। হরেকৃষ্ণ গিরি তাকে মৃত দেখানো হয়েছে, এমনটাই তিনি অভিযোগ করছেন। জেলা প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত ত্রুটি সংশোধন করে নেওয়া হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস, তিনি এইটা নিয়ে সংসদে বারবার দরবার করেছেন। এসআইআর নিয়ে আমাদের ভারত সরকার, বিশেষ করে মোদী সরকারের একটা রাজনৈতিক চক্রান্ত হিসাবে আমরা এটা দেখেছি। এবং আমাদের টাইটেলটা যেটা আপনি বলছেন গিরি, এই গিরি টাইটেলটা মেদিনীপুরের লোক ছাড়া হয় না, এবং এখানকার স্থায়ী বাসিন্দা দীর্ঘদিনের মানুষজন, তাকে যদি মৃত করে দেয়, এটা একটা সুকৌশলে করা হচ্ছে। এটা উদ্দেশ্য প্রণীতভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য, তৃণমূল কংগ্রেসকে বিভ্রান্ত করা যায় না, বিশেষ করে মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার জন্য। আমার বিশ্বাস এইটা চক্রান্ত, এই চক্রান্ত প্রতিবাদ আমরা করছি। আমাদের কাছে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি, আমরা বলে দিয়েছি নির্বাচন কমিশনে যারা বিএলও ছিলেন, যে কাজ করছিলেন, তার পক্ষতে বলা আছে যদি এটা সুরাহা না করেন তাহলে আমরা এর একটা ব্যবস্থা অবশ্যই নেব। খসড়া ভোটার তালিকায় জীবিত ব্যক্তিকে মৃত বলে দেখানো হচ্ছে, একের পর এক গড়মিলের অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। বারবার তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এসআইআর এর মাধ্যমে বিজেপি সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। আর এর পাল্টা বিজেপির কি প্রতিক্রিয়া, রাখবো আপনাদের সামনে। হিউম্যান এরর থাকে, সব জায়গাতে থাকতেই পারে, এটা কিন্তু বিতর্কের জায়গা নেই। তবে একটু সাবধানী ভাবে যদি আমরা এসআইআর এর কাজটা করে থাকি, আশা করি পশ্চিমবঙ্গে অনেক ভুয়ো মৃত, যেটা আমরা এএসডি বলছি, অ্যাবসেন্ট, শিফটেড অর ডিলিটেড। আবার নিশ্চয়ই আপনারা জানেন প্রায় 1,60,00,000 মতন যে ভোটার তালিকার নাম বেরিয়েছে, যেখানে কত বছর বয়সে ভোটার হয়েছে দেখা যাচ্ছে, অনেকে 45 ইয়ার্স বয়সে ভোটার হচ্ছে, কেউ দেখা যাচ্ছে আবার 6 বছর বয়সে আবার 4টে ছেলেপেলের বাবা হয়ে যাচ্ছে। কিন্তু অনেক রকম অসঙ্গতি থাকবে। তবে যে অসঙ্গতিটা আপনারা বলছেন 260 নম্বর বুথে ওই হরেকৃষ্ণবাবু যে কথাটা বলছেন, এটা কিছু হিউম্যান এরর হয়তো হয়েছে, এটা কোনো বিরাট কিছু ফ্যাক্টর নয়। নামখানা নারায়ণপুরের 260 নম্বর বুথের যে ঘটনা আপনাদের জানালাম, সেটা কিন্তু কোনো ব্যতিক্রম ঘটনা নয়। জেলায় জেলায় এই একই ছবি সামনে আসছে। কেউ থেকেও নেই, কেউ বা না থেকেও আছেন। রাজ্যের খসড়া ভোটার তালিকার ভ্রান্তি বিলাসে পাল্টে গিয়েছে ভূতের সংজ্ঞা। তালিকায় গড়মিলের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা।
জীবিত ভোটার রাতারাতি মরে ভূত, আবার বেঁচে থেকেও বেঁচে থাকার প্রমাণ দিতে হচ্ছে। খসড়া তালিকায় মৃত দেখে নিজের সৎকার করতে শ্মশানে গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। কেউ আবার পুরসভায় হাজির হন নিজের ডেথ সার্টিফিকেট তুলতে। জীবিত ও মৃতর এই ভ্রান্তি বিলাসে ভূতের সংজ্ঞাই পাল্টে দিয়েছে রাজ্যের খসড়া ভোটার তালিকা। উত্তর 24 পরগনার নৈহাটির পূর্ব জেঠিয়ার বাসিন্দা সোমেশ্বর কর্মকার। বৃদ্ধের দাবি 2002 সালের তালিকায় তার নাম ছিল, বেশ কয়েকবার ভোটও দিয়েছেন, কিন্তু এবারের তালিকায় তিনি মৃত। এখন মৃত বলে ঘোষণা হয়েছে, তাহলে আমি শ্মশানে চলে যাই, আমাকে টাকা পয়সা দিয়ে দিক, আমার সংসার চলবে কি করে। খসড়া ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মৃত এসছে না, তাকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে। বিজেপি সরকারের নরেন্দ্র মোদীর কথায় নির্বাচন কমিশনার চলছে। নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলে দিয়েছে পশ্চিমবাংলা থেকে 1.5 থেকে 2 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে, তাহলে তারা নাকি ক্ষমতায় আসবে। নির্বাচন কমিশনার ময়দানে নেমেছে। ময়দানে নেমে যে মানুষগুলো হাঁটাচলা করে বেড়াচ্ছে, কাজ করছে, সেই মানুষগুলোকে মৃত ঘোষণা করে দিল। প্রথম দিন থেকে এই সরকার, মমতা ব্যানার্জি সরকার, এসআইআরকে নিয়ে বিরোধিতা করছে। এই যে লোকটা মারা গেছে জ্যান্ত থাকা সত্ত্বেও, তা এই দোষটা কার? এটা তো বিএলওর দোষ। বিএলওটা কে? বেশিরভাগ বিএলও এই রাজ্য সরকারের আঙুল হিলানিতে কাজ করছে। অন্যদিকে খসড়া তালিকা বের হতেই আতান্তরে পড়েছেন বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রি। তিনি নিউ আলিপুরের শাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠের গ্রুপ সি কর্মী। অভিযোগ, খসড়া তালিকায় বাদ পড়েছে তার নাম। উল্টে নাম উঠেছে সোনারপুর উত্তরের বাসিন্দা আরেক সুব্রত মিস্ত্রির, যিনি আদতে বাংলাদেশের নাগরিক। খসড়া তালিকায় আমি দেখতে পেলাম আমার নাম আসেনি। কিসের এসআইআর? আমি 2002 সালের ভোটার লিস্টে আমার নাম রয়েছে, আমার বাবা মায়ের নাম রয়েছে। আমি 2002 সালের আগে আমার ভোটার কার্ড বানানো, অথচ সেই লোকটি যে বাংলাদেশ থেকে, সে ওখানে বললো, স্বীকার করলো আমি বাংলাদেশ থেকে সে ভোটার কার্ড বানিয়েছি, তার নামটি লিস্টেড করা হলো। এই যেহেতু ওর ফর্মটা যেহেতু সাবমিট করা হয়েছে, যখন এনুমারেশন ফর্ম এসেছিল, এনুমারেশন ফর্মে আমার এখানকার সুব্রত মিস্ত্রির ছবি ছিল ফলত, এবং সে এখানকার তার নামও ভোটার লিস্টে রয়েছে, এই জন্য তাকে ফর্ম দেওয়া হয়েছে, সেটাই সাবমিট হয়েছে, আর তার জন্য খসড়া লিস্টে ওর নামটাই এসেছে। জীবিত ভোটার কিভাবে তালিকায় মৃত হলেন জানতে বিএলওদের শোকজ করে নির্বাচন কমিশন। উত্তরও দিয়েছেন বিএলওরা। কমিশন সূত্রে খবর, ওইসব উত্তর জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। রুমা পাল, সমীরণ পাল ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। 2002 তালিকায় যাদের নামে ভুল রয়েছে, মুচলেকা দিয়ে সেই ভুল শুধরে দিতে পারবেন বিএলওরাই। শুনানি শুরুর আগে বিএলও অ্যাপে নতুন সংযোজন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বাড়তি কাজ করবেন না বলে নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছেন তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। প্রতিবাদে সোমবার আন্দোলনের ডাকও দিয়েছেন তারা। সাধারণ মানুষের সুবিধার জন্য বিএলওদের খাটতে হবে, সাফ কথা নির্বাচন কমিশনের। জলজ্যান্ত ভোটার হয়ে গিয়েছেন মৃত। মৃত ভোটার দিব্যি বেঁচে আছেন তালিকায়। কারো নামে ভুল তো কারো পদবিতে। এসআইআরে খসড়া ভোটার তালিকায় ভুল ভুলাইয়ায় দিশেহারা সাধারণ মানুষ। এইসব ভুলভ্রান্তি শোধরানো যাবে কি করে? ভুলের জন্য কি শুনানিতে ডাক পড়বে? কবে থেকে শুরু হবে শুনানি? উত্তর নেই কারো কাছে। সূত্রে খবর, শুনানি শুরু হতে পারে বড়দিনের পর। শুনানি পর্ব শুরুর আগে বিএলও অ্যাপে নতুন সংযোজন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সূত্রের খবর, আপাতত এইসব বানান ভুল শুধরে নিতে হবে বিএলও অ্যাপে। নামের বানান, পদবীর ভুল শুধরে দেবেন বিএলওরাই, এবং সেই ভুল সংশোধন করার পর তাদেরকে নির্দিষ্ট ফর্মে দিতে হবে মুচলেকা। ভোটারের কোনো স্পেলিংয়ের মিস্টেক আছে, অথবা মিডিল নেম বা লাস্ট নেমের ক্ষেত্রে কোনো ভুল উল্লেখ হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটা তারা কারেকশান করে দিলে সেটাকে ম্যাপিং করে নিতে হবে। এবং তার সাথে সাথে বিএলওদের একটা আন্ডারটেকিং দেওয়ার কথা বলা হয়েছে, এবং পরিষ্কার করে সেই আন্ডারটেকিংয়ের মধ্যে লিখতে হবে যে কী কারণে তাকে ম্যাপিং করা হলো। তার মানে এই যে 30 লক্ষ লোকের নাম যেগুলো আনম্যাপড হয়েছে আর কি, যাদেরকে 2002 সঙ্গে লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি, সেই লিঙ্কটা যদি হার্ড কপি পাওয়া যায়, সেই হার্ড কপি সহ সব কিছু কিন্তু তাদেরকে বিএলও অ্যাপে আপলোড করে দিতে হবে। এই মুচলেকা নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিএলওদের একাধিক সংগঠন। জাতীয় নির্বাচন কমিশনের এই নিত্য নতুন কাজের প্রতিবাদে সরব হয়েছে তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। সোমবার থেকে তারা আর বাড়তি কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে। ইসিআই সমস্ত যা ভুলভাল পদক্ষেপ, যা খামখেয়ালিপনা, সব কিন্তু চাপানো হচ্ছে বিএলওদের ওপর।
আমার সিদ্ধান্ত, আমি আর কাজ করব না। ইসিআই এর এই খামখেয়ালিপনার শিকার আমি হব না। এইভাবে যে সমস্ত আমরা বিএলওরা আমরা এত নিপুণভাবে নিখুঁতভাবে কাজ করেছি, তারপরেও এআই জেনারেটেড এইভাবে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস বারবার আমাদের কাছে পাঠানো হচ্ছে। এইভাবে আমাদের পক্ষে কাজ করা কোনোভাবেই সম্ভব না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগে আগামী সোম এবং মঙ্গলবার সিও দপ্তর ঘেরাও ও প্রতিবাদ কর্মসূচি নিয়েছে বিএলও অধিকার রক্ষা কমিটি। সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এসআইআরটা করার জন্যই তো দুদিন অন্তর একটা করে নতুন ফতোয়া, নতুন অ্যাপ, নতুন সার্কুলার এটা জাতীয় নির্বাচন কমিশনকে করতে হচ্ছে। এতে যতবার যত নতুন সার্কুলার আসছে তত প্রমাণিত হচ্ছে যে বিজেপির চাপে তড়িঘড়ি করে অপরিকল্পিত, হঠকারী, অদূরদর্শী প্রক্রিয়ায় এই এসআইআরটাকে চাপিয়ে দিতে গিয়ে বিপত্তি বাঁধিয়েছে নির্বাচন কমিশন। যে বিএলওরা খুব ভালোভাবে কাজ করেছে, কিছু সংখ্যক বিএলও তারা বিভিন্নভাবে তৃণমূলের আশ্রিত রয়েছে, তারাই এই ধরনের কথা বলছে। কারণ যাদেরকে ওপর থেকে প্রেশার দেওয়া হচ্ছে যে বিভিন্ন লোকেদের নাম যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলোর নামগুলোকে আবার ঢোকাতে হবে, এই জন্য এই কয়েকটা বিএলও শুধুমাত্র তৃণমূলের চাপে পড়ে এটা করছে। বাকি বিএলওরা খুব ভালো কাজ করেছে এবং আমরা দেখেছেন খুব তাড়াতাড়ি আমাদের এই কাজ বিএলওরা শেষ করেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, নামের বানান বা স্ত্রী পুরুষ নির্ধারণে ভুল থাকলে বা বাবার নাম পরিবর্তন হয়ে গেলে তা বিএলও অ্যাপে সংশোধন করা যাবে। মুচলেখা দিয়ে তা সংশোধন করতে হবে বিএলওদের। সাধারণ মানুষের সুবিধার জন্য বিএলওদের খাটতে হবে। এদিকে খসড়া তালিকার ভুল সংশোধন ঘিরে যখন তরজা তুঙ্গে, তখন নথিতে ভুল থাকায় আতঙ্কে এক প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। মৃতের নাম ভাস্কর মুখোপাধ্যায়। হুগলির চন্দননগরে বাড়ি হলেও তিনি আউশগ্রামের কল্যাণপুরে থাকতেন। পরিবারের দাবি, ভোটার কার্ডে ভাস্করের বাবার নাম পঞ্চাননের জায়গায় সুবিমল হয়ে যায়। হিয়ারিংয়ে গিয়ে কি বলবেন, কোন নথি দেবেন, সেই আতঙ্কে তিনি আত্মঘাতী হন বলে পরিবারের অভিযোগ। রুমা পাল ও কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।